पुनर्वास की मांग को लेकर रेलवे की जमीन पर रहने वाले सिलीगुड़ी के वार्ड नंबर 7 के आसपास के निवासियों ने रेलवे प्रशासन को अपने दस्तावेज जमा किए। क्या आप मां बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. शुक्रवार सुबह से ही बुजुर्गों से लेकर युवाओं तक लंबी कतार में खड़े होकर अपने निवास से संबंधित कागजात जमा करते नजर आए। इस दौरान विभिन्न राजनीतिक दलों के प्रतिनिधि और व्यवसायी संगठनों के सदस्य भी उनके समर्थन में मौजूद रहे। उल्लेखनीय है कि रेलवे के विकास कार्यों को आगे बढ़ाने के उद्देश्य से लंबे समय से रेलवे की जमीन पर बसे परिवारों को बेदखली का नोटिस दिया गया है। इसके बाद से ही पुनर्वास की मांग को लेकर आंदोलन शुरू हो गया। स्थानीय निवासियों का कहना है कि वे कई पीढ़ियों से यहाँ रह रहे हैं और बिना वैकल्पिक व्यवस्था के उन्हें हटाया गया तो वे गंभीर अनिश्चितता में पड़ जाएंगे। बाद में रेलवे प्रशासन ने आवश्यक दस्तावेज जमा करने का अवसर दिया, जिसके तहत आज वार्ड नंबर 7 क्षेत्र के लोग इस प्रक्रिया में शामिल हुए। মানে ওনার জায়গা উনি আমাদেরকে বসাবতো জায়গা দেখ, আমরা চলে যাব। কিন্তু আমার তো 3 ফুটটা এখানেই চলে গেল। আমার যে লোক সে চলে গেল, আবার আমার বাচ্চা গেল, সবাই গেল, খালি আমি আছি, আমার একটা ছেলের বউ আছে। এইরকম করে যদি করে, এতদিন পরে হলো না, আর গার্ডওয়াল হয়ে গেল, আগে নিল বাড়ি, নেওয়ার পরে ফির আমাদেরকে ডাবরার মধ্যে ফেললো, লরি দিয়ে আমরা মাটি ভরছি, ভরার পরে এখন যখন ভালো হয়ে গেল এখন সবাইকে উচ্ছেদ করতেছে। এইটা কি উচিত হয়? সরকারের এইটা উচিত হয়? মানে যখন ডাবরা ছিল, খাল ছিল, তখন কেউ দেখেনি, আর খাল যখন বন্ধ হয়ে গেল, ওই যখন গার্ডওয়াল দিল, বলে কি আর আমরা রাখবো না, আমাদের রেলের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন তোমরা থাকতে পারো। তাহলে যদি এরকম করে এটা কি ভালো হলো? सिलीगुड़ी बृहत्तर खुदरा व्यवसायी समिति की ओर से भी एक ज्ञापन सौंपा गया। संगठन का कहना है कि इस इलाके में रहने वाले कई लोगों की आजीविका यहीं से जुड़ी है, इसलिए पुनर्वास की व्यवस्था किए बिना उन्हें हटाना उचित नहीं होगा। এটা সত্যি দুর্ভাগ্যজনক, কারণ এই যে যাদের নোটিশ হয়েছে তারা কিন্তু বংশ পরাপর এখানে বসবাস করছে, তারা কিন্তু আজ বা কাল বা পরশু আসে নাই। এই সমস্ত মানুষরা তাদের বাবারা এখানে বসবাস করছে, তারপরে ছেলেরা বসবাস করছে, তারপরে তাদের ছেলেমেয়েরা এখানে দোকানদারি করছে বা বসবাস করছে। হঠাৎ করে রেল আজকে নোটিশ দিয়েছে এবং তারা বললো, আমরা ডেপুটেশনে গেলাম, DN3-র সাথে বসলাম আমরা, যিনি নোটিশটা সার্ভে করছে তার সিগনেচারে, আমরা তার সাথে অনেকক্ষণ আলোচনা করলাম। গত সপ্তাহে আমরা IW টাউনের সাথেও আলোচনা করছি যে অবস্থাটা কী হবে, এরা কোথায় যাবে। আমাদের তো দাবি একটাই যে উন্নয়ন হোক, রেল উন্নয়ন করুক, তার যেভাবে উন্নয়ন করুক, তার সাথে আমাদের একটা দাবি থাকবে, এই লোকগুলো, গরিব লোকগুলো যারা বসে আছে রেলের জন্য, তারা খুবই গরিব মানুষ, তাদেরকে পুনর্বাসন দিয়ে যা করার রেল জন্য এই চিন্তাভাবনা করে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। সুতরাং আমরা তো এর সাপোর্ট করতে পারছি না, কিছুতেই সাপোর্ট করতে পারছি না, কারণ সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে যে 12 বছর যদি কেউ এক জায়গায় থাকে তারও একটা অধিকার জন্মায়। কিন্তু আমি 50 বছর ধরে এই এলাকায় বসবাস করছি, অধিকার লড়ানো হচ্ছে, সময় করছে এটা। এখন আমরা সময়ের তালে চলতে হচ্ছে, সময়ের সাথে তাল দিয়ে আজকে লাইনে দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। রেল ডাকছে, নোটিশ করছে যে আপনাদের কি কাগজপত্র আছে, আমরা দিয়েছি, আমরা সেটা আমাদের কাছে যা আছে আমরা সেইভাবে প্রোফার্মা করে আমরা রেলের কাছে যে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, ট্রেড लाइसेंस যা আছে সমস্তটাই জমা দিচ্ছি। এটা একটাই থাকে, পুনর্বাস। वहीं CPIM नेता शरदिंदु चक्रवर्ती ने कहा कि गरीब लोगों के सिर से छत छीनने से पहले उनके पुनर्वास की गारंटी सुनिश्चित करनी चाहिए। 50 বছর, 60 বছর, 65 বছর ধরে বসবাস করছেন, কেউ ব্যবসা করছেন, তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনের আগে তারা তো বললো না এই ভোটের কার্ডে আমরা ভোট নেব না, এরা বেআইনি জায়গায় বসবাস করছে। নির্বাচনের আগে তারা বলেছিল পাট্টা দেব, আমরা ঘর বানিয়ে দেব, সমস্ত ব্যবসায়ীদের, বস্তিবাসীদের বলেছিল। আজকে নির্বাচন চলে যাওয়ার পর আজকে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ভোটে জিতে তারা গরিব মানুষের উপর আক্রমণ আনছে।
আমরা বলছি আমরা উন্নয়নের বিরোধী না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানে গরিব মানুষকে হটিয়ে দিয়ে উন্নয়ন নয়। দেখবেন এই উচ্ছেদ বিরোধী আইন আছে, শুধু আমাদের রাজ্যে শুধু দেশে নয়, সারা পৃথিবীতে আছে। হকার সহ বস্তিবাসীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা করতে হবে, পুনর্বাসন দিতে হবে, একটা আইন আছে। তাহলে রাজ্যের সরকার কোথায় ভারতীয় জনতা পার্টি? আমরা আজকে তাই এখানে এসেছি, ধারাবাহিকভাবে আমরা দল মত নির্বিশেষে আমরা গরিব মানুষের পক্ষে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তারপরেই উচ্ছেদ হবে, উন্নয়ন হোক। কিন্তু উন্নয়ন মানে এটা না। আবারও এক কথা বলছি, গরিব মানুষকে হটিয়ে দিয়ে শুধু বড় বড় মল হবে আর বড় বড় আবাসন হবে, তাতে বড়লোকরা থাকবে আর গরিব মানুষ থাকবে না, এটা আমরা চাই না।